আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। বন্যার কারণে আমাদের গরুগুলোকে উপরে তুলে ফেলছি। এখনো দেখছেন বাইরে কিন্তু এখনো পানি। তো আমাদের যে গোয়ালঘর আছে ওই গোয়ালঘরের পানি কিন্তু শুকাই গেছে, এই জন্য এই গরুগুলাকে এখন নামাই ফেলতেছি। এটার যে বাছুর ছিল ওই বাছুরটা কিন্তু এখানে 3 সিঁড়ির উপর থেকে জাম দিয়ে কিন্তু নিচে পড়ে গেছে, এই জন্য এই গরুটা নামানোর জন্য ভয় পাইতেছি। তবে ওই বাছুরটা কিন্তু ফাঁটা কিছু ভাঙে নাই, আমি মনে করছি হয়তো ওইটার আজকে ফাঁটা ভেঙে যাবে, কিন্তু ওইটার ফাঁটা ভাঙে নাই। এখন এই বড় গরুটা নামাইতে আমার ভয় হচ্ছে, যদি এটা যদি লাভ দেয়, এটা কিন্তু ফ্যাগনেট গরু, এটা লাভ দিলে কিন্তু ফাঁটা যদি সমস্যা হয় তাহলে একটা বিপদে পড়ে যাবো বা অনেক টাকা লস হয়ে যাবে। তো সেই জন্য একটু খেটটা দিয়ে নিতেছি, দেখা যাক ইনশাল্লাহ এই গরুটা নামাইতে কোনো সমস্যা হয় কিনা। তবে আমার ভিতরে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করতেছে, কারণ হচ্ছে সাইডে দিয়ে সিঁড়ির রেলিংও নাই। যদি এটা লাভ দিয়ে যদি নিচে পড়ে যায়, এখানে ফাঁটা ভেঙে গেলে কিন্তু আমার অনেক টাকা লস হয়ে যাবে। কিছু করার না, এখন রিক্সে এটা তো নামাইতে হবে, কারণ বন্যার সময় যে অবস্থা আমাদের গেছে, মানে এগুলো কখনো কল্পনা করার মতন না। তো এখন চেষ্টা করতেছি আমরা এই গরুটাকে আস্তে আস্তে নামাই ফেলবো। দেখা যাক শেষ মুহূর্তে আমরা এই গরুটাকে কি ভালোভাবে নামাইতে পারি কিনা। ওই যে দেখছেন বাইরে কিন্তু এখনো পানি, হালকা হালকা বৃষ্টি হইতেছে, কিন্তু আমার যে গোয়ালঘর ওই গোয়ালঘরটা আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে, এই জন্য এটা নামাইতেছি। তো এটা নামানোর সময় আমার কিন্তু প্রচণ্ড ভয় কাজ করতেছে। তারপরেও আল্লাহর উপরে ভরসা রাখি, ইনশাল্লাহ চেষ্টা করতেছি গরুটা সহি সালামতে নেমে যাবে। তবে আমরা চেষ্টা করতেছি এটা ভালোভাবে নামানোর জন্য, কিন্তু ভয় প্রচুর পরিমাণে কাজ করতেছে। আল্লাহরই যদি সুন্দর মতো নামে যায় গরুটা যদি ফাঁটা একটা ভেঙে যায়, আমার অনেক টাকা লস হয়ে যাবে। আর কথা হচ্ছে এটা আমার অনেক শখের গরু। আমি যখন সৌদি আরবে প্রথম ছুটিতে আসছিলাম সৌদি আরব থেকে 3 বছর পরে, তখন আমি এই গরুটার কি একটা বাছুর কিনছিলাম, ওইটার থেকে এটা গাভী হয়েছিল আর কি। তো এত শখের গরুটা যদি ফাঁটা ভেঙে যায় আমার খুব কষ্ট লাগবে। আর বাইরে দেখছেন এখনো পানি আছে, চেষ্টা করতেছি গরুটারে সুন্দরভাবে নামানোর জন্য। দেখা যাক আমরা শেষ পর্যন্ত এই গরুটাকে সুন্দরভাবে নামাইতে পারে কিনা। তবে আমি একটা ফাঁড়ে মানে নিচের দিকে নামাই দিতেছি, ওইটা উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু ভয়ও কাজ করতেছে। মানে জোর কোনো কিছু করতেছি না, কারণ জোর করতে গেলে হয়তো গরু লাভ টাপ দিলে তো একবারে মার্ডার হয়ে যাবে। আমি মানে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আস্তে আস্তে ওইটারে কি একবার শান্ত রাখি নামানোর জন্য। দেখা যাবে আমরা শেষ পর্যন্ত এই গরুটাকে নামাইতে পারি কিনা যে সহি সালামতে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ স্যার দেখা যাক, চেষ্টা করতেছি। কিছু করার নাই, কারণ হচ্ছে বন্যায় অনেকেরই অবস্থা হয়েছে। আমাদের বাড়িতে আরও অনেকেরই গরু এরকম ছাদের উপরে তুলছি আমরা রাত্রে, কারণ হচ্ছে সবার মনে একটা ভয় কাজ করতেছে, যদি পানি অতিরিক্ত বেশি হয়ে যায় তখন গরুগুলা নিয়ে একটা বিপদে পড়ে যাবো। সেই জন্য সবাই আমরা কি করছি, ছাদের উপরে গরুগুলো তুলে ফেলছি, কারণ ছাদের উপরে তুললে কিন্তু নিরাপদ ছিল আর কি। তো বাছুরটাকে সামনে বেঁধে রাখছি, যে বাছুরটা আপনারা দেখতেছেন, মানে বাছুরটাকে সামনে বেঁধে রাখছি যেন গাভীটা যেন লাফালাফি না করে, কারণ বাছুরটাকে না দেখলে গাভী একটু বেশি লাফালাফি করে। তো সেই জন্য আমরা একটু চেষ্টা করতেছি গাভীটারে সামনে, বাছুরটারে সামনে রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 সুন্দর মতো নামে গেছে। এই যে দেখছেন কত সুন্দর মতো ভদ্রভাবে গরুটা নামে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে অনেক ভয় কাজ করছিল মনের ভিতরে, কিছু বলার নাই, কারণ এত পরিমাণে ভয় কাজ করছে যেটা বলা বিহীন। যাই হোক, সর্বশেষ আলহামদুলিল্লাহ।